নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের শাসক দল বিজেপির টিকিটের দাবিদার বাড়ছেন। স্থানীয় প্রার্থীর পর এবার চা জনগোষ্ঠীর প্রার্থীদের দাবি জানিয়েছেন একাংশ কর্মী। আগন্তুক 2026 সালের বিধানসভা নির্বাচনে পাথারকান্দি সমষ্টি থেকে চা জনগোষ্ঠীর প্রার্থীকে গেরুয়া দলের মনোনয়নের প্রধানের দাবি উত্থাপিত হল পাথারকান্দিতে। বুধবার রাতে চাঁদখিরায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের চা জনগোষ্ঠীর কর্মীরা এই দাবি জানান। তারা বলেন, দলের ইতিহাস অধ্যয়ন করে আমরা জানতে পেরেছি বিজেপির সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার পাশাপাশি সকল জনগোষ্ঠীর সম অধিকার প্রদান করে আসছে। ইতিহাসের সেই প্রেক্ষাপট থেকে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে পাথারকান্দি বিধানসভা সমষ্টির চা জনগোষ্ঠী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে দুহাত ভরে ভোট দিয়ে আসছে। তাই এবার পাথারকান্দিতে চা জনগোষ্ঠী ও কর্মীকে বিজেপির টিকিট দেওয়া হোক। চা জনগোষ্ঠী থেকে দলীয় মনোনয়নের জন্য কাকে চাইছেন? সংবাদ কর্মীদের প্রশ্নের জবাবে তারা জানান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা স্তরের কর্মকর্তা, লোয়ারপুয়া মণ্ডলের 2 টার্ম ও প্রাক্তন মণ্ডল সভাপতি, বর্তমানে অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার শ্রীভূমি জেলা সভাপতি উত্তম রিখিয়াসনের কথা জানান। বলেন, 1996 থেকে চা জনগোষ্ঠীর প্রার্থীকে মনোনয়নের দাবি জানিয়ে আসছি আমরা, কিন্তু প্রতিবারই আমরা বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছি বলেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন সন্তোষ গোয়ালা, মিলন দাস পানিকা, সুব্রত নাথ, সজল দাস পানিকা, অরূপ সিংহ, রঞ্জিত ভুইয়া, দেওনারায়ণ গৌড়, নির্মল দাস পানিকা প্রমুখ। আমরা আজকে কয়েকটি চা বাগানের লোক একত্রিত হয়েছি। আমরা অনেক আলাপ আলোচনা করার পর আমরা একটি প্রেস মিট করতে বাধ্য হয়েছি, যেটা হলো বিগত 30-35 বছর থেকে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা চা জনগোষ্ঠী ভোট দিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত বিগত 30 বছর থেকে আমাদের চা জনগোষ্ঠী থেকে কেউকে পাথারকান্দি বিধানসভা টিকিট প্রত্যাশী দেওয়া হয়নি। তাই আমরা বিগত দিনের যে ইতিহাস দেখে বলছি যে ভারতীয় জনতা পার্টি এমন একটি দল কি সব সমাজকে সমান দৃষ্টি আকর্ষণে দেখছে, সবার মনের ভাব প্রকাশ করার অধিকার দিচ্ছে। তাই আমরা এবার চিন্তাধারা করলাম যে আমাদের চা জনগোষ্ঠী থেকে আগামী পাথারকান্দি বিধানসভায় 2026 ইংরেজিতে আমাদের চা বাগান থেকে একটি টিকিট প্রত্যাশী দেওয়া হোক। আমরা আমাদের চা বাগান থেকে আমাদের উত্তম রিখিয়াসন মহাশয়কে আমরা চাইছি যে এবার ওনাকে 2026 ইংরেজি পাথারকান্দি বিধানসভা থেকে মনোনয়ন দেওয়া হোক। এখন উনি বিগত 30-35 বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সাথে জড়িত আছেন, বা লোহাইকুয়া মন্ডলে 2 টার্মে উনি মন্ডল সভাপতি ছিলেন। বর্তমানে শ্রীভূমি জেলার অসম চা জনগোষ্ঠী মহাসভার সভাপতির দায়িত্বে আছেন। তাই আমাদের পাথারকান্দি বিধানসভার সকল জাতি জনগোষ্ঠী, বেঙ্গলি সমাজ হোক, মণিপুরী সমাজ হোক, মুসলিম সম্প্রদায়ের লোক হোক, চা বাগানি লোক হোক, সবার সাথে ওনার একটি ভালো সম্পর্ক আছে। সবার বিপদ আপদে উনি গিয়েছেন, উনি দেখা সাক্ষাৎ করেছেন। তাই আমরা চিন্তাধারা করে দেখছি আমাদের চা জনগোষ্ঠীকে যদি টিকিট প্রদান করা হয় তাহলে আমাদের উত্তম রিখিয়াসন মহাশয়কে টিকিট প্রদান করা হোক। আর চা জনগোষ্ঠীর মধ্যে আমাদের নিখুঁত ব্যক্তি
উনার কোনো খুঁত নেই, উনি একজন নিখুঁত ব্যক্তি।